কাকুমণি ফেসবুক ব্লগে চলে এসেছি আবার। আজকে কাকু গেছে শ্বশুর বাড়িতে কাঁঠাল আনতে, রস খাজা কাঁঠাল। তা আছি আমি আর কাকিমা বাড়িতে। পুলুকে এখন খাওয়ানোর পালা পড়েছে। এই যে আমি খাওয়া ধরিয়ে দিয়েছি, তারপর এখন কাকিমার হাতে খাচ্ছে। মানে একবার শুধু স্টার্ট করে দিতে হবে, তাই তো শোনা? পুকাই পুকাই, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। এক একদিন এক একজনের হাতে খাওয়া চাই ওর। আজকে জেঠিমার হাতে খাইনি আর কি। জেঠিমা বলতে আমাদের গ্রামের জেঠিমা। হয়ে গেছে, এবারে বিছানায় শুয়ে আছে। কিরে পুলু, তোর বেশি আদর যত্ন হয় না মানুষের বেশি আদর যত্ন হয় বল তো? বল, একটা মানুষকে পোষ মানালে কি পোষ মানে বল তো পুলু? কুকুরকে পোষ মানালে পোষ মানে। মানুষ কি বলতো, যতটা পারে তোমার কাছ থেকে দুইয়ে নিতে পারে, কিন্তু তার বিনিময়ে তোমাকে কিছু দেয় না জীবনে কিছু। আর আশা করাটাই বেকার। তোমার গতর দেখে সবাই তোমাকে ভালোবাসবে, তোমার গতর ছাড়া ভালোবাসবে না। তুমি কই পঙ্গু হয়ে থাকো দেখি, তোমাকে ভালোবাসবে? ভালোবাসবে না। দুনিয়াটাই হচ্ছে এমন। একটা কথা আমি শেয়ার করছি, মানে এটা অনেক দিনের কথা, আজকের 11 বছর আগের কথা বলছি। মানে অনেকের হয়তো রাগ হবে যে বিশ্বজিৎ মাঝির বউ কলকাতায় গিয়ে ধরাকে সরা মনে করেছে। মানে ছিল গ্রামে, কলকাতায় গিয়ে একটু অবস্মার্ট দেখাচ্ছে, এটা তাদের মনে হবে। কিন্তু আমি যেরকম সেরকমই আছি। কিন্তু যখন আমি কলকাতায় আসি 2015 সালে, আমি আগে এসেছি যদিও, তারপরে আমার হাজবেন্ড আসে। আমার হাজবেন্ডকে বলেছিল, কিছু কিছু মানুষ বলেছিল যে ও হচ্ছে কি ঘর সংসার করা মেয়ে রে, ও হচ্ছে কলকাতার মেয়ে, যার বাবা মা কলকাতায় থাকে, ছোট থেকে তারা কলকাতায় থাকে, সে কি ঘর সংসার করবে? ঘর সংসার করবে না। আর তোকে ডাকছে, তুই যাস না। তোকে হয়তো দেখবি বেচে, তোকে হয়তো বেচে দেবে কোথাও। আর নালে কলকাতায় গেছে, কোনো ছেলেকে লাগিয়ে তোকে হয়তো মার্ডার করে দিতে পারে, বা সে হয়তো অন্য ছেলের সাথে বিয়ে করে নিতে পারবে, সংসার ধর্ম করবে। তাদের উদ্দেশ্য একটা কথা বলি, যারা এই কথাটা বলেছিল, শুনুন, আমার যদি বিয়ে করার যদি ইচ্ছা থাকতো, যখন আমার নতুন বিয়ে হয়েছিল তখন ওর কাছ থেকে পালিয়ে আসলে ও আমার কিছু করতে পারতো। তখন তো বাচ্চা কাচ্চাই হয়নি, তখন তো চলে আসতে পারতাম। আর একটা কথা আমি সব সময় বলি, যে আমার কাছে আমার ছেলে মেয়েই সব কিছু। আমার মেয়ে আর আমার কাছে আমার ছেলে মেয়ে, সে যেই হোক না কেন, আমার ছেলে মেয়েকে ছাড়া আমার পৃথিবী শূন্য। কিন্তু যারা বলেছে তাদের জন্যই বলছি কথাটা, সব মেয়ের সাথে আমাকে তুলনা করো না। হ্যাঁ, আমি খারাপ হতে পারি, কিন্তু এতটা খারাপ না যে হাজবেন্ডকে ছেড়ে অন্য ছেলের সাথে বিয়ে করে তার সংসারে গিয়ে উঠবো। আমি তাদের জন্যে, আমার হাজবেন্ড আমাকে এসে কলকাতায় আমাকে বলেছিল, সবাই বলছে যে ওই মেয়ে সংসার করার মেয়ে না, ওই মেয়ে দেখতে পাচ্ছি ধুড়ুক ধুড়ুক বাপের বাড়ি চলে যেত। হ্যাঁ, তখন একটা বয়স ছিল, দেখুন ছোটবেলায় বিয়ে হয়ে গেছে, আমি ধুড়ুক ধুড়ুক বাপের বাড়ি চলে আসতাম, পিসির বাড়ি, মামার বাড়ি, আমার অনেক বদনাম, অনেক কিছু আছে। কিন্তু তাই বলে মানুষ তো চেঞ্জ হয়, চেঞ্জ হয়। কিন্তু খারাপ উদ্দেশ্যটা করা কেন? মানুষের সংসার না জুড়তে পারো, ভাঙানোর মন্ত্রটা দিও না, এই কথাটাই তাদেরকে বলছি। লোকের সংসার কি করে জোড়া লাগাতে হয় সেই চেষ্টাটা, সেই বুদ্ধিটাই সবসময় লোককে দেবে, ভাঙানোর মন্ত্রটা দেওয়ার চেষ্টা করো না। আর আমি কারোর সংসার ভাঙানোর জন্য কোনোদিন কোনো কিছু করি না। সবসময় আমি চাই যে আমি যেরকম আছি আমার হাজব্যান্ডকে নিয়ে, আর অপর লোকও সেরকম থাকুক, আমি সেটাই চাই সবসময়। সংসার ভাঙলে, একজনের সংসার ভেঙে আর একজন কি সুখী হতে পারে? কোনোদিনই সুখী হতে পারে না। তাই জন্যে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে খুব ভালোই আছি। আর আমাদের দুজনের বন্ডিংটা এমন, কেউ কোনোদিন হাজার চেষ্টা করলেও কোনোদিন ভাঙতে পারবে না।
আমার হাজবেন্ড আমাকে প্রচন্ড ভালোবাসে, আমাদের মধ্যে যেরকম ঝগড়া হয় প্রচুর ভালোবাসে আমাকে। আর বিশ্বাস, মেন কথা হচ্ছে বিশ্বাস, একে অপরের প্রতি বিশ্বাস রাখো। আমার হাজবেন্ডকে লোকে তো অনেক কিছু কথা বলে, কিন্তু আমি সেই সব কথায় কানও দিই না, মাথাও ঘামাই না, ছাতার মাথা। লোকে বলো আমার কান কেটে নিয়েছে, আগে আমি কানটা দেখবো না আমি চোরের পেছনে দৌড়বো বলো তো, কোনটা তোমরা চাও? আগে বাড়িতে কানটা দেখতে হবে। আর কিছু যদি ভুল কথা বলে থাকি ক্ষমা করে দিও, এইটুকু কথা বলছি। টাটা। আজকে সারাদিন একটাও ভিডিও দিতে পারিনি বন্ধুরা, এত মনে দুঃখ কষ্ট। মানে কালকে একটু শক খেয়েছি আর কি, তাই তো শক খেয়েছি, তো দুজনেই শক খেয়েছি আর কি। মানে কোনো জিনিস কারোর কাছে বেশি আশা করাটা উচিত না। ঠিক যেরকম কুকুর তাকে সেরকম মুগুর দিতে হয়, কুকুরের সাথে ভালো ব্যবহার করতে নেই, কিন্তু সে তো মানুষের মর্যাদা দেয় না, তাই তার সাথে ভালো ব্যবহারও করতেন, তার সাথে এবারে কুকুরের মতন ব্যবহার করতে হয়। তা দিয়ে এখন আমি তো কাজ দিয়ে চলে এসেছি বাড়ি। তা আমার একটা প্রাণের বান্ধবী আছে, মানে আমাদেরকে রাস্তাঘাটে লোকেও বলে তোমরা কি স্বামী স্ত্রী নাকি, না বিয়ে থা করেছো? করিনি, করলে অসুবিধা আছে তোমরা বলো তো? আগেও বলেছিলাম আমরা দুজনে বিয়ে থা করবো। ও আমার বউ, আমি ওর বর হতে চাইছি। এখন তো ট্রেনিং এ কত কি হচ্ছে, ছেলেমেয়েরা বিয়ে, ছেলে বিয়ে করছে, মেয়ে বিয়ে করছে, তাই চপ খাবে বলে তাই চলে এসে চপ নে। কিরে, কাজ দে সদা চপ কিনে নে চলে এসছিস? হ্যাঁ তাই আজকের এই যে একটা করে আলুর চপ, একটা করে পেঁয়াজও নিয়ে চলেছে, আর অল্প একটু করে মুড়ি নিয়েছি, কেন রাতে তো ভাত খেতে হবে। এখন 10টা বাজতে যায়, এখন 9:45 বাজে। সে আগে একবার ওরকম মনে আছে, 9:45টার সময় আমরা যে মুড়ি মেখে সব খেয়েছিলাম, আমরাও খাইনি, আমিও। এখন মুড়ি আর চপ খাচ্ছি দুজনে। আমার আছে পকোড়া খেতে ইচ্ছে হয়েছিল, আমারও মনে হচ্ছিল যে পকোড়া নিয়ে চলে যাবো, যদি না চপ পাই। ঠিক আছে, পকোড়া একদিন হবে। ঘরে ভাজা যাবে, ঘরে ভাজা যাবে। কি হচ্ছে ব্যাপার, তোমাদের দাদাভাই তো গ্রামের বাড়িতে গেছে, তোমরা জানো, কাজ করার জন্য গেছে, কিন্তু কিছু কাজ করতে পারছে না, কেননা এত বৃষ্টি হচ্ছে, ওখানে কাজই করতে পারছে না। হ্যাঁ, 2:30টা থেকে আজকে প্রচন্ড বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে কাজ করতে পারছে না। সে গ্রিলের অর্ডার দিয়েছে, সেই গ্রিলগুলো এখনো তৈরি হয়নি, সেটা যে বসিয়ে আসবে, সে আবার দরজাটা বলছে ও বসাবে বলছে, কি করবে জানি না। এখন ইটের কথাও বলেছিল জামাইকে, সে এত বৃষ্টি হচ্ছে ইটও আনতে পারেনি, কি করলো কে জানে। মানে সব, হ্যাঁ এই তো সব কাজ মানে মাটি হয়ে যাচ্ছে। চপটা কিন্তু খুব দারুণ টেস্ট রে, কার কাছ থেকে নিয়েছে? ওই অর্জুন গাছটার কাছে। হ্যাঁ, ওনার চপ, উনি যে চপটা ভাজে না, দারুণ টেস্ট। ওনার কাছ থেকে চপ, ওই ভাইরা যাদের বাড়িতে গেছে না মুম্বাইতে, ওই পল্লবীকে ওখান থেকে চপ এনেছি, ও তো খেয়ে বলে কি দারুণ হয়েছে কুকুদি। ওই দোকানের চপ খুব দারুণ টেস্ট। তাহলে টাটা বন্ধুরা।